This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিধানসভায় ঘটা করে প্রতি বছর পালন করা হয় বন মহোৎসব। গাছ লাগানো কত ভালো তা নিয়ে অনেক ভালো ভালো কথা বলা হয়। এদিকে প্রশাসনের নাকের ডগায় চলছে বৃক্ষ নিধন। আরামবাগ মহকুমা জুড়ে এমন অভিযোগ উঠেছে বিস্তর। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবাদ করলে যদি হুমকি, বিরোধীদের খোঁচা, শাসকের চুরির এটা আর এক ছক। অভিযোগ গুড়িয়ে তৃণমূল বলছে গাছ চুরি হলে ব্যবস্থা নেবে প্রশাসন। বাবু, আমরা গাছ কাটার কাজ করি, আমরা কিছু জানিনি, কে নিয়েছে না নিয়েছে আমরা বলতে পারবো না, আমরা কাটছি। এভাবেই দিনে দুপুরে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। কোথাও টেন্ডার ছাড়াই গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ, কোথাও আবার চুরি থেকে বাদ যাচ্ছে না সরকারি বনসৃজন প্রকল্পের লাগানো গাছও। হুগলির আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশে উঠেছে গাছ চুরির অভিযোগ। গোঘাটে আবার পঞ্চায়েতের লাগানো গাছ কেটে বিনা টেন্ডারে বিক্রি করে দেওয়ার খবর পেয়ে পুলিশ নিয়ে হাজির হন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ। কাটা গাছ ভর্তি ট্রাক আটকে দাঁড়িয়ে আছে পুলিশ, এমন ছবিও ধরা পড়েছে TV9 বাংলার ক্যামেরায়। অভিযোগ, প্রতিবাদ করলেই জুটছে হুমকি। যিনি বনমন্ত্রী তিনি বন সম্বন্ধে তার ধারণা নাই, যিনি কৃষিমন্ত্রী তার কৃষি সম্বন্ধে কোনো ধারণা নাই। রাস্তা হচ্ছে পঞ্চায়েত জানে হয়তো গাছ কাটছে, বলছে না না আমি জানি না, গাছ তখন কাটা হয়ে গেছে। আরামবাগ মহকুমা জুড়ে দেদার চলছে বৃক্ষ নিধন, একে একে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে বিরোধী দলের অভিযোগ শাসক দলের মদতে গাছ কেটে ফেলা হচ্ছে। কিছু দলের কর্মীরা এটা করবে না, সেটাই আমাদের কাছে আশ্চর্যের কারণ হতো। তাই বনসৃজন প্রকল্পের গাছ কেটে বিক্রি করে দিয়ে ওরা সামাজিক পরিবেশে সামাজিক ভারসাম্যকেও নষ্ট করছে, সঙ্গে সঙ্গে পরিবেশকেও নষ্ট করছে। কেউ কিচ্ছু দেখে না, সব কাটমানির সব ভাগ আছে, যে যার গাছ বিক্রি করছে, টাকা সব ভাগ হয়ে যাচ্ছে। নাহলে এই 3তলা 4তলা বাড়ি হয় এই 3-4 বছরের মধ্যে, যাদের কিছুই ছিল না। গাছ চুরির অভিযোগ নিয়ে দায় এড়াতে ব্যস্ত তৃণমূল। প্রশাসন অবশ্য বলছে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। আদরে বিপদ সাধারণ মানুষের, আমাদের তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেটা অন্যায়, এবং প্রশাসনকে বলবো তার অভিযোগ আসলে তার প্রতি ব্যবস্থা নিতে। বিনা পারমিশনে এই যে অবৈধভাবে গাছটা কাটা হয়েছে, আমি ফরেস্ট রেঞ্জারকেও বলেছি, প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, যতদূর সম্ভব এর যতটা ব্যবস্থা নেওয়া যায় কড়া ব্যবস্থায় এর প্রশাসন নেবে, এই আশ্বাস আমি দিতে চাই। নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে 2টো গাছ বসাতে হয়, কিন্তু সেই নিয়ম মানা দূরের কথা, এভাবেই চলছে গাছ লুট। বন দপ্তরের ভূমিকাও কাঠ গড়ায়। নজরদারি কোথায়, দেখবে কে, প্রশ্ন উঠেছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। রাজ্যের 42টি আসনে কোঅর্ডিনেটর ঘোষণা করল কংগ্রেস। লোকসভা ভোটের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই কোঅর্ডিনেটর ঘোষণা হাত শিবিরের। পশ্চিমবঙ্গ ছাড়াও চণ্ডীগড়ের একটি আসন এবং দিল্লির চাঁদনি চক আসনের কোঅর্ডিনেটর ঘোষণা করল কংগ্রেস। পশ্চিমবঙ্গে 2টি আসন কংগ্রেসকে ছেড়েছে তৃণমূল। কিছুদিন আগে এমন মন্তব্য করেছিলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী, জানিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। আর এরই মাঝে 42টি লোকসভা আসনে কংগ্রেস কোঅর্ডিনেটর ঘোষণা করায় রাজ্য রাজনীতিতে নয়া মোড়। বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। শাহজাহানকে আড়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে এমনই অভিযোগ করেন বিজেপি নেতা অমিত মালব্য। চন্দ্রিমা ওই অভিযোগপত্রে লিখেছেন, ওই পোস্টে মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। প্রশাসনের শীর্ষ পদে থাকা কারো সম্পর্কে এই ধরনের অভিযোগ করা যায় না বলে দাবি চন্দ্রিমার।